রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, তার মেয়ে যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকী সহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার রায় আগামী ১ ডিসেম্বর ঘোষণা করা হবে। আজ মঙ্গলবার দুপুরে রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেন। অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের বন্দর কিংবা এলডিসি থেকে উত্তরণের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল এবং ঢাকার পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেয়া নিয়ে সোমবার এক ফেসবুক পোস্টে এই প্রতিক্রিয়া জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। চট্টগ্রাম বন্দরের নিউ মরিন কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া নিয়ে করা রিট আবেদনে আগামী ৪ ডিসেম্বর রায় দেবেন হাইকোর্ট। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এই চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া প্রশ্নে রুলের ওপর শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এদিন ধার্য করেন। গত ১০ মাসে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও কার্গো ওঠা-নামা এবং জাহাজ আসার সংখ্যা বেড়েছে। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে আমদানি-রপ্তানি মিলিয়ে ২৮,৪৯,৫৪২ টিইউএস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজের অপেক্ষায় থাকার সময় শূন্যের কোঠায় নেমে আসার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের বছরের চেয়ে চলতি বছরে ১০ মাসে ৩৫১টি বেশি জাহাজ হ্যান্ডলিং হয়েছে। এই সময়ে মোট জাহাজ হ্যান্ডলিং হয়েছে ৩৫৫২টি। কার্গো হ্যান্ডলিংয়ের এই সময়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১২.৬৪%।